কোনোদিন দেবেন না। যে যাই বলুন এটা মিলিয়ে নেবেন। কোনোদিন কোনো কুড়ি ফুল ভগবানের পায়ে বা ঠাকুরের পায়ে দেবেন না। এক। দুই, কোন সময় গাছের তলায় পড়ে থাকা বাসি ফুল তুলে এনে ভগবানকে দেবেন না। তিন, সকালে হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ঠাকুরকে দেবেন না। কি হলো? করে নাকি? সর্বনাশ। এই তিনটে পাপ করা যাবে না। কি হবে সেটাও জেনে নিন। এই তিনটে পাপে যদি কেউ লিপ্ত থাকে তাকে 7 জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে। শ্রীমদ্ ভাগবতে পঞ্চম স্কন্ধে রাধাবিনোদ গোস্বামীজি পঞ্চম স্কন্ধে রৌরব নরকের বর্ণনায় পড়বে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে মিলিয়ে নেওয়া গেল 20 ফুল ভগবানের সেবায় লাগবে না। ফুল দিয়ে বিচার করছেন, এবার নিজের জীবন দিয়ে বিচার করে নিন। এই যে 20 গুলো বসে আছে, ওই যে দেখুন সব 20 গুলো এখন ভগবানের সেবায় লাগবে না, যেগুলো 20। আর যেগুলো একবারে ফুটে ঝরে বাসি হয়ে গেছে ও আর ভগবানের সেবায় যাবে না। তাহলে ভগবানের সেবায় কখন লাগাবে? যখন ফুলটা টাটকা ফুটে থাকবে, তুলে এনে ভগবানের চরণে নিবেদন করে দাও। বুঝে নেওয়া গেল? যখন থাকবে যৌবন তখন করো গোবিন্দ ভজন। যদি বলি বাবা গৌরাঙ্গ বুড়ো বয়সে ভজন হবে না, না। কেন হবে না? আসতে প্রত্যেকটা মানুষের জীবনে 10টা করে দশা আসবে। লিখে রেখে দিন। লালস্য উদ্বেগ জাগজা ক্ষীণতাং জড়িমাঙ্গতা বৈরাগ্য ব্যাধিরস্য উন্মাদ মোহ মৃত্যুন দশম দশা। 10টা করে দশা প্রত্যেকের জীবনে আসবে। কেমন? এটা বুঝতে হবে। তাহলে কখন ভগবানের সেবায় লাগবে? যখন যৌবন তখন করো গোবিন্দ সেবন। কেন? তখন তোমার এক মন। যখন এই সংসারে ঢুকে গেলে মনে ঠিক থাকবে না। দেখবেন কাঁধে গামছা রেখে ছেলে মেয়েকে বলবে খোকা একটা গামছা দে তো, হয় না? ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এটা হবে। চোখে চশমা পরে বুড়ো বয়সে বাবা হয় না, চোখে চশমা, খুকি আমার চশমাটা দে তো। মন তো নেই, মন তো ভাগ হয়ে গেছে। মন গেল কোথায়? সেই ডিভাইডেডটা আপনাদের বোঝাবো। মনটা গেল কোথায়? যখন এক মন সমান কত কেজি? 40 কেজি। তাই তো? বাবা মা বিবাহ দিল। এই আসতে, বিবাহ কাকে বলে? করে তো বসে আছে। বিবাহ কাকে বলে? বিবাহ কাকে বলে? যাহাকে বিশেষ ভাবে বহন করা হয় তাহার নাম বিবাহ। তাহলে অর্ধাঙ্গিনী বউ মানে অর্ধাঙ্গিনী, অর্ধেক মন দিতেই হবে। রইল কত? 20। যেদিন থেকে বিয়ে করলি এবার শুরু হলো সুরসুরি। নিয়ায় নিয়ায় এই কিসের জন্য বিয়ে করেছো? পুত্রং কিয়তে ভার্যা। তাই তো? পুত্র লাভের আশায় বিয়ে করা। পুত্র কি করবে? বললে বেঁচে থাকতে ভাত দিক বাদি, মরে গেলে পিণ্ডিটা তো দেবে। পুত্র পিণ্ডং প্রয়োজন। এই শোনো, ছেলেকে পুত্র বলা হয় কেন? এটাও শুনে নাও। মৃত্যুর পর আমাদের আত্মা কোন নরকে চলে যায়। এই কোন নরক হইতে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। তাহলে ছেলে হলো, তাকে দিলাম 10, হাতে আছে কত? 10। শুরু হলো জীবনের লস। আরে আশাই তো জন্ম, ছেলে বড় হচ্ছে।
ছেলে বিয়ে দেবো সুন্দর দেখে, কি ভালো দেখে বৌমা আনবো, এইখান থেকে গিয়ে বৌমার রান্না ভাত খেয়ে আরাম করে ঘুমাবো, কি কিন্তু হবে না। কেন হবে না? একবারই সে করলে মাথা মনের কথা হয়, একবারই সে করলে মাথা মনের কথা হয় গোজা। বাবাকে করে মহল যাকে নিয়ে লাভলি হরি বাবাকে পরিবার জানি বাদশা। যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল, যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল। শেষের উপর ছড়া নিল রে, ওইটা বিদায় হলো। ও শেষে তোর সারা দিল রে, ওটা বিদায় বলো। আস্তে আস্তে তাহলে ছেলে মেয়ে দিয়ে বউ মারলাম, আশা যত না এই দোতলা করেছি একটা তিনতলা করবো, আশা বাড়িটা হয়ে গেছে, এবার একটা ভালো গাড়ি কিনবো, তারপরে ছেলে বিয়ে দিয়ে বউ মারবো, বৌমার বাপের থেকে বেশ কিছু নেবো। হ্যাঁ, কিছু মনে করুন, যত আশা করবে তত পিছন দিক দিয়ে ইনসুলিন ঢোকাবে। রাস্তা কিছু নাই, কেন বললাম? আশারও ছলনে লোভিনী যাত না, আশার চলনে লোভিনী যাত না, আশারও ছলনে লোভিনী যাত না, আশার চলনে লোভিনী যাত না। প্রভু না ঘুচিল স্বপ্ন প্রভু না ঘুচিল স্বপ্ন ভোর। প্রাণ খুলে দাও হরে কৃষ্ণ নাম, প্রাণ খুলে দাও হরি কৃষ্ণ নাম। অলস পরাণ ভাটিবে তো, অলস মনের ভাটিবে তো, অলস পরাণ নিভে, অলস পরাণ কেঁদে যাবে, অলস পরাণ নিভে যাবে। অলস পরাণ কেঁদে যাবে। হরে কৃষ্ণ নাম গাইতে গাইতে অলস পরাণ নিভে যাবে। তোরে কামনা সভা তুলে হরি গাইতে গাইতে প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে ছেলের বিয়ে দিয়ে বউ মারলাম, তাকে দিলাম 5। দাদু আর ভজন হবে বলো? হাতে কত আছে মন? 5। বয়স বাড়ছে সত্যি বলবে, শুরু হয়ে গেছে শিরায় শিরায় খাঁচ। উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি, বসলে এবার পা বেরোতে হবে। 8 ঘন্টা পর থেকে সামনে জায়গা খুঁজছে, কোথা দিয়ে গলাবো, কোথা দিয়ে গলাবো। ওই দেখো অবস্থা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এবার একটা নাতনি হয়েছে, ভজনের শেষ। নাতনি হয়েছে, তাকে দিলাম 3। বসে বসে গুনছি এবার ওপারে যাবার দিন। ও বাড়ি যাবার দিন। দেখবেন যত বয়স হয়ে যাবে তত আপনার ঈশ্বরের প্রতি একটা টান বাড়বে আস্তে আস্তে। আরে কথা বলে কেন বলো তো? ফার্স্ট বেঞ্চিতে কারা বসে জ্ঞান আছে? ফার্স্ট বেঞ্চে কারা বসে স্কুলে? ফার্স্ট ক্লাস স্টুডেন্টরা। যারা ফার্স্ট ক্লাস স্টুডেন্ট, যারা ভালো পড়াশোনা করে তারা ফার্স্ট বেঞ্চিতে বসে, আর ফার্স্ট বেঞ্চিতে বসে বকর 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 করছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যত বয়স বাড়বে তত ঈশ্বরের প্রতি একটা টান বাড়বে। বাড়ছে না বাবা? সময় পেলেই মনে হয় ওই ভগবানের মুখের দিকে তাকিয়ে চুপ করে বসে থাকে, নালে মন্দিরে গিয়ে ভগবানকে একটু মনের কথা জানাই কি, কিন্তু মন আছে কত? নাতনি হলো, তাকে দিয়ে দিলাম 3, তাহলে আর আছে কত? 2। মন আর আছে, দেবটা ভগবানকে কি সে এক জ্বালা। এবার আসন পেতে বসেছি, ভগবানকে ডাকবো কি দাদু? পিছন দিক দিয়ে নাতনি এসে ঘাড়ে উঠে পড়েছে, দাদু দোল দোল দাদু। ভজন শেষ। শোনো, ঠাকুমা দুটো নলিন গুড়ের বড় বড় রাজভোগ গোপালকে খেতে দিয়েছে, দিয়েছে বাইরে হরিনাম করছে, আহা প্রাণ ভরে গাইছে, আর নাতি সাইড দিয়ে ঢুকে গেছে। ঠাকুমা তো হরিনামে বিভোর। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ
কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, খেলিবার প্রবন্ধে কইল খোল কদতা, খেলিবার প্রবন্ধে কইল কল কদতা। বড়া কবি জান প্রভু নিজ সংকীর্তনে, বড়া করে জানে প্রভু নিজ সংকীর্তনে। ঘরে ঘরে হরিনাম বিনাই সর্বজনে, ঘরে ঘরে হরি নাম বিরান সর্বজনে। উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া, ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া। জয় চেতন প্রদান জীবে কৃষ্ণ নাম দিয়া, জয় চেতন প্রদান জীবে কৃষ্ণ নাম দিয়া। হাততালি দিয়ে ঘর খুলেছে, খুলে দেখছে আজখানা রাজভোগ নেই। ঠাকুমার মনে কি আনন্দ, ওগো দেখে যাও দেখে যাও, আমার গোপাল খেয়েছে, আমার গোপাল খেয়েছে। গোপাল খানে তোর কপাল খেয়েছে, গোপাল খেয়েছে। তাহলে বুড়ো বয়সে ভজন হবে? মন আছে কত? সংসারে অশান্তি, এক থালা ভাত দেয়, এক ঝোড়া কথা শোনায়। তখনই মন্দিরে গেলেই ভগবানকে বলি, ঠাকুর এই জ্বালার সহ্য হচ্ছে না, ভগবান আমাকে তুলে নাও, ভগবান আমাকে মুক্তি দাও, ভগবান আমাকে দয়া করো। তবে তোমার কাছে একটাই নিবেদন, যাবার আগে যেন নাথ জামাইটা দেখে মরতে পারি। যা ছিল নিজের কাছে তুই, না জামাইয়ের কাছে দিয়ে শ্মশানে গিয়ে শুই। যা ছিল নিজের কাছে তুই, না জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে শুই। ভজন সাধন হলো না রে, সাধন হলো না, ভজন সাধন হলো না রে, সাধন হলো না, খেলি খেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে, খেলিয়া চলে গেলি, বলি রাধা গোবিন্দ হরি। চলে গেলি, সাধন হলো না রে, সাধন হলো না রে। এইবার বলে দিচ্ছি শুনে নিন, তিনটে টাইম ভগবানকে ডাকবেন। কোন কোন তিন টাইম? তাহলে যৌবনকাল শুরু করতে হবে 24 ঘন্টা, সারা দিন রাতের যৌবন কোনটা? দুপুর বেলা। একদম ভাতের থালা নিয়ে বসবেন, কোনো চাপ নেই, শুধু ভাতের থালাটাকে একটা প্রণাম করবেন। কি বলে? ভোজনে চ জনার্দনম, হে জনার্দন আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী রইলে। আস্তে এটা সংহিতা থেকে বলছি। এতে আপনি কি উপকার পাবেন? তিনটে উপকার পাবেন, লিখে নিন। যত জন্ম আপনি মানব কুলে জন্মাবেন, জীবনে কোনোদিন আপনার অন্যের কষ্ট হবে না। বুঝে নেওয়া গেল? দুই, খাদ্য ডাল আর শ্বাসনাল পাশাপাশি দুটো খান। যদি এদিকের মাল হয় বেসামাল, আটকে যায়, পাঁচু তুমি হয়ে যাবে স্ট্যাচু। যদি খেতে বসে মরে যান, শাস্ত্র বলছে আপনি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে। তিন, যার জিনিস তাকে না জানিয়ে খেলে চুরি করে খাওয়া হয়। অতএব খাবার আগে একবার ভগবানকে জানিয়ে নিলে শরীর ভালো থাকবে। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি। তাহলে একবার ডাকা শেষ, কোনো চাপ আছে বাবা এইটা করায়? কোনো চাপ নেই। দুই, কখন ভগবানকে ডাকবে? রাত্রিতে যখন বিছানায় ঘুমাতে যাবে, পূর্ব দিকে মুখ করে বসবেন, ভগবানকে একটা প্রণাম করবেন, শুয়ে পড়বেন, কোনো চাপ নেই। কি বলে প্রণাম করবেন? শয়নে পদ্মনাভঞ্চ, হে পদ্মনাভ আমি শয়নে যাচ্ছি, সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে একটু জায়গা দিও। যদি রাত্রিতে আপনি স্ট্রোক হয়েও মরে যান, আর একটা ভালো কথা বলে রাখি, বিশেষ করে আমার বাবাদের জন্য, পূর্ব দিক ছাড়া কোন দিকে মাথা রেখে ঘুমানো শুভ নয়, এটা জেনে রাখবেন। কোথায় বলা আছে? গরুর পুরাণে। পূর্ব দিকে ঘুমিয়ে থাকলে আপনি জীবনে আজ যাই পারে হোক স্ট্রোক হয়ে অন্তত হঠাৎ মরে যাবেন না। হৃদরোগ আক্রান্ত নবিদ্যতে সবসময় পূর্ব দিকে মাথা রেখে ঘুমাবে, এটা মাথায় রাখবেন। কেমন?
এইবার চলুন ভগবানকে একটা প্রণাম করে শুয়ে পড়লেন। যদি আপনি মারা যান, শাস্ত্র বলছে গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে। দুবার ডাকা হয়ে গেল, কোনো চাপ আছে বাবা? এটা করাই যাবে। 3 নম্বরটা একটু কঠিন আছে, বলবো কি? করতে পারবে? করতে পারলে লাভ আছে, বিরাট লাভ। যে লাভের কথা তুমি ভাবতেও পারবে না, পয়সা দিয়েও হবে না। 3 নম্বরটা বলবো, করবে? ভোরবেলা উঠবে, বাসি কাপড়ে, বাসি মুখে, বাসি বিছানায় পূর্ব দিকে মুখ করে বসবে। মায়েরা স্মরণ করে 5 জনকে প্রণাম করবে, বাবারা স্মরণ করে 4 জনকে প্রণাম করবে। মায়েরা 5 জন কাকে কাকে প্রণাম করবে, বাবারা 4 জন কাকে কাকে প্রণাম করবে। আমি 4টে বলে দিচ্ছি, 4 জনের হয়ে যাবে। বাকি একটা মায়েদেরটা শেষে বলে দিচ্ছি। প্রথম প্রণাম কাকে করবেন? আচ্ছা, আগে উপকারটা বলে দিই, কি কি উপকার হবে, কারণ কলির জীব তো, এরা লাভ ছাড়া হাঁটবে। 1 নম্বর উপকার, যাদের সংসারে আয় উন্নতি নেই, এই গাল পারিস নি রে, যাদের বাইরেটা দেখো তো, ঝামেলা করছে, আঁকাআঁকি করছে এখানটা। যাদের সংসারে আয় উন্নতি নেই, বেশি না, আপনি 3টে মাস করুন, 90 দিন। যদি কিছু বুঝতে না পারেন আমাকে ফোন লাগান। 3টে মাস সংসারে যাদের আয় উন্নতি নেই। আবার কিছু কিছু আছে আয় আছে উন্নতি নেই, এধার দিয়ে আসে এধার দিয়ে বেরিয়ে যাচ্ছে। 3 মাস করুন, করে আমাকে জানান। 1। 2, যাদের স্বামী স্ত্রীর মধ্যে, এই ভালো করে শোনো মায়েরা, যাদের স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই, এ উত্তরে তো দক্ষিণে, আপনি 5টা থেকে 6টা মাস করবেন, করে আমাকে রেজাল্ট দেবেন। 3, যদি আপনার মৃত্যুবৎ ফাঁড়াও থাকে, 1 বছর করলে মৃত্যুবৎ ফাঁড়া কেটে যায়, মাথায় রাখুন কেমন। আর 4 নম্বর যেটা উপকার পাবেন, আপনার নিজের উপকার হবে। প্রত্যেক দিন 1 দণ্ড করে আপনার পরমায়ু বৃদ্ধি হবে। এইবার চলুন জেনে নিন 4 জন কাকে কাকে স্মরণ করবেন। 1 নম্বর, পৃথিব্যাং সন্নরূপেণা। শেষ, বুঝে নিয়েছেন? বুঝতে পারেন? বাংলা করে বলবো, পৃথিবী তোমায় প্রণাম। 1, পৃথিবী তোমায় প্রণাম, আমার সৌভাগ্য আজকে তোমার পক্ষে আবার ফিরে এলাম। 2, কাকে প্রণাম করবেন? প্রত্যেককে বলছি, সবার ঘরে একটা ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবেন। মনে থাকবে কার চিত্রপট বললাম? জোরে বলুন। শ্রীকৃষ্ণের চিত্র। না না, আমি বুঝতে পারছি আপনারা শুনতে পাচ্ছেন, তবু বলাচ্ছি, যত বলাতে পারবো তত আমার লাভ, আমার অ্যাকাউন্টে জমা পড়বে। শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবেন। 2য় প্রণামটা করবেন ভগবান শ্রীকৃষ্ণকে। ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য প্রভাতকালেই তোমার চরণটা দেখতে পেলাম। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে, যাদের গুরুকরণ হয়নি তারা গুরুদেবের উদ্দেশ্যে করবেন। যদি গুরুকরণ না হয়ে থাকে, গুরুজনের উদ্দেশ্যেও করতে পারবেন। 4, যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াচ্ছেন, সত্যমেব জয়তি সূর্য দেবং বনস্পতে। বাবাদের শেষ, মায়েদের 5 নম্বরটা বলবো, তবে সবার জন্য নয়, যারা সধবা মায়েরা আছেন তাদের জন্য। কি করবেন? 2 হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে সিঁথির সিঁদুরটা স্পর্শ করবেন। সিঁথির সিঁদুরটা স্পর্শ করে বলবেন, পতি পরমেশ্বরায় নমঃ। এতে কি লাভ হবে? প্রত্যেক দিন আপনার স্বামীর 1 দণ্ড করে পরমায়ু বৃদ্ধি হবে। যারা বাড়াতে চান করবেন, যারা কমাতে চান করবেন। এইবার বাবারা বাবাদের
কাজে চলে যান, তবে নামটা করবেন গুনগুন গুনগুন করে যখনই সময় পাবে। আর মায়েদের একটা ফার্স্ট ক্লাস টাইম আছে, যখনই ওই ঘর পরিষ্কার করবেন নিজের ঘরে আগে ভালো করে ক্লিনার স্প্রে করে নেবেন। নিজে না না ফিনাইল খেয়ে নেবেন, সর্বনাশ হয়ে যাবে। নিজের ঘরে ক্লিনার স্প্রে করবে। বাইরের ঘর পরিষ্কার করলে কে আসে? লক্ষ্মী আসে। নিজের ঘর পরিষ্কার করলে কে আসে? গোবিন্দ আসে। কিভাবে ক্লিনার মারবে? হাতে নেতা নাও আর মুখ দিয়ে ক্লিনার মারো। কিভাবে? ভজ শ্রী কৃষ্ণ, প্রভু শ্রী কৃষ্ণ, শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, প্রভু শ্রী কৃষ্ণ, লভ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যারা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। কতদিন করবেন? যতদিন বেঁচে থাকবেন না। ফার্স্ট আপনি 90 দিন ওষুধটা খাবেন আস্তে। 90 দিন মানে 3 মাস। যদি দেখেন এই ওষুধ কাজ করছে তাহলে কন্টিনিউ খাবেন। যদি কাজ না করে বন্ধ করে আমাকে একটা ফোন লাগাবেন। একদম 100 গ্যারান্টি। আস্তে। কেন এত গ্যারান্টি দিয়ে বলতে পারছি জানেন? তাহলে সত্যিটা আজকে প্রকাশ করি, শুনে নিন। আমার মা লিভার ক্যান্সার পেশেন্ট, যার প্রেসক্রিপশনে ডাক্তার লিখেছিল 60 দিন বাঁচবে। মা বললে বাবা তুই একটা গোবিন্দ মন্দির করে দে, নিত্য প্রসাদের ব্যবস্থা করে দে, আমি প্রসাদ পেলে ভালো হয়ে যাব। সত্যি মায়ের মুখের কথা। আমার মা এখনো লিভারে ক্যান্সার। গত বছর এন্ডোস্কোপি করতে ক্যান্সার দেখা যাচ্ছে, কিন্তু একই ভাবে আছে, বাড়ছেও না কমছেও না, আর কিছু হচ্ছেও না, এক জায়গায় স্টিল দাঁড়িয়ে আছে। ডাক্তাররা লিখছে পেটে নো আলসার, বাড়ছে না। গত বছর 8.5 কেজি করে জল জমছিল লিভারে। মাকে বললাম কি গো কি করব? বলে দাঁড়া, নামটা কম হয়ে যাচ্ছে, একটু বাড়ি দিতে হবে। কত করবে? বলে 1 লাখ নিচ্ছিলুম, এবার 1.5 লাখ করে নেব। এখন প্রত্যেকদিন 1.5 লক্ষ নাম জপ করছে। বাবু, নামের দাহিকা শক্তি আছে। আপনি একটা মাস গুনগুন করে করে দেখুন, কাউকে কিছু বলতে হবে না, নিজে মনে মনে করুন 1 মাস দিয়ে আমাকে রেজাল্ট দিন। তবে দেখবেন নাম অপরাধ না হয়। নাম অপরাধ যদি হয়ে যায় তাহলে কিন্তু আর কাজ হবে না, সারা লাইফ করলেও কাজ হবে না নাম। কারণ নাম অপরাধ বড় অপরাধ। কি করে অপরাধ হয় সেটাও দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনুষ্কার। এই খুকি ফুটে পড়, পড়তে যাবি তো? প্রভাতে গৌরাঙ্গ নাম, ওই গো ওঠো না, দোকান খুলতে যাবে তো। পূর্ণ হবে মনস্কার জাগিয়া, মুখে বলছে জাগিয়া, হাতে দিচ্ছে ডেড বডি ফেলিয়া। আর বিশ্বে তোমাদের এখানের মতো মশা মনে হয় কোথাও নেই। যে মশা আজকে কামড়িছে আমার, এইরকম বড় বড় করে ফুলি দিয়েছে। হ্যাঁ, আরে একজন দেখে গিয়ে গোটা গোষ্ঠীকে ডেকে নিয়ে চলে এসেছে, চলো হরিনামের রক্ত খাবি। কিছু মনে করবে না তো? কি হলে মশা বেশি হয়? কারা মশা জন্ম নেয় জানো? লীলায় গিয়ে সময় হলে বলে দেবো কোন জায়গায় মশা বেশি হবে। সে জায়গায় মানে সেই মানুষ বেশি আছে। হ্যাঁ বলবো, পরে বলছি। ওটা বলা আছে, তুমি শুনেছো ইউটিউবে, তবু আবার শুনতে চাইছো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা,
তাহলে বুঝে নেওয়া গেল নাম অপরাধ যদি না হয় আপনি 1 মাস করলেই নামে কাজ হবে। এই 3 ঘন্টা 4 ঘন্টা বসে হরিনাম শুনে কি হবে? এই শিক্ষাটা নিতে পারলে লাভ হবে। যখনই সময় পাবে, আনাজ করতে করতে, রান্না করতে করতে, বিছানা ঝাড়তে ঝাড়তে, বাসন মাজতে মাজতে, যখনই সময় পাবেন গুনগুন করে শুধু কৃষ্ণ নাম করে যান। কৃষ্ণ নামের দাহিকা শক্তি আছে। শ্রী চৈতন্য মুখুর্জির নাম হরে কৃষ্ণ ইতি বর্ণকা।